সন্তান। এইবার বাড়িতে গিয়ে দেখি মায়ের দরওয়াজা বন্ধ। ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার জন্য দরজা খুলে দাও। এইবার ডাক দিয়ে কই, তুমি কে? বলে, আমি তোমার বায়েজিদ। এইবার মা দেখছেন নি কেমন সত্য মা। এই মা ডাক দিয়ে কয়, না না, আমার বায়েজিদ আসার সময় তো এখনো হয় না। এখন কেন আসবে? আমি তো তার উস্তাদের সঙ্গে এরকম কথা বলেছি, যতদিন পর্যন্ত তার উস্তাদের মতো না হবে, হক্কানি হাফেজ আলেম না হবে, ততদিন পর্যন্ত বাড়িতে আসবে না। সবেমাত্র কয়েকদিন হয়ে গেছে রে বাবা। এই সময় তো বায়েজিদ আসার সময় নয়। সুতরাং তুমি আমার সন্তান নও, তুমি অন্য কেউ হতে পারো। যাও যাও, তুমি এখান থেকে ভেগে চলে যাও। বায়েজিদ ডাক দেয়, বলে, মা, আমি তোমার বায়েজিদ, আমারে তুমি ফিরাইয়া দিও না। আমি তোমার সেই বায়েজিদ। মা গো, তোমাকে একটা নজর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটু বাড়ায় দেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله
فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अमर दयार मौला रे अमर मायार माबूदुरी কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমি তোমায় বুঝি পাইলাম না তোমাকে
এবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে তোমাকে এবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে যেতে মারময় দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটিকোড়া তাজবিদুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আজকের এই মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি অগ্র মানবতার মুক্তির সনদ, যিনার কারণে আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি, যিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল হক চপল, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, আরও আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ নুরুন নবী আকন্দ এবং আমার পূর্বে কোরআন সুন্নাহ থেকে জ্ঞান গর্ভ মহামূল্যবান তকরির পেশ করেছেন মাওলানা হাবিবুল্লাহ বেলালী রংপুর। আরও সারাদিন ব্যাপী হযরত উলামা ইকরাম তুলাবায়ে ইজম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং আগামীকালও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান বেহেশতের বাগানে সুন্দর পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এই জায়গায় আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সবাই খুশি? কারা কারা খুশি একটু দেখান যাবে? আল্লাহকে দেখায়। ভিডিও হচ্ছে না? নারায়ে তাকবীর, হাত একটু না দেন। ফেরেশতাদের ক্যামেরায় ভিডিও হচ্ছে। নারায়ে তাকবীর, ইমানে আওয়াজ তুলতে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তো আমরা যারা এখানে এসেছি সবাই খুশি তো? তো যারা যারা খুশি এবং ঈমানওয়ালা তাদেরকে আমি অনুরোধ করব, আমি মুসাফির বান্দা আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। তো আপনারা সবাই
নিজ দায়িত্বে যার সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি। নিজ দায়িত্বে বাবা, আমি মুসাফির বান্দা, অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এবং আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। সামনের দিকে আগায় আসেন। আলোচনা একদম সংক্ষিপ্ত হবে, অল্প আলোচনা হবে ইনশাআল্লাহ, একদম অল্প আলোচনা হবে ইনশাআল্লাহ। যার সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে ইমানি তাগিদ নিয়ে ইমানওয়ালাদেরকে আমি বলবো আপনারা সবাই সামনের দিকে আগায় আসেন আর একটু জিকির করি মেহেরবানি করে। সবাই কেউ বসে থাকবো না, যার সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে আমরা কোরআনের বৈঠকের আদব রক্ষার্থে আমরা সামনে আগায় আসবো। কারণ কয়েকটা জায়গায় ফাঁকা রাখা যায় না। একটা হলো কোরআনের বৈঠক, কোরআনের মাজলিসে, এখানে ফাঁকা জায়গা রাখলে এর মাঝে শয়তান বসে, ঠিক কিনা? আপনারা কি চান এখানে শয়তান থাকুক? যেখানে আল্লাহর আওয়াজ হয়, আল্লাহর জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেই জায়গায় কখনো শয়তান থাকতে পারে? এজন্য আপনারা মেহেরবানি করে আরো একটু নড়াচড়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা আর একটু বাড়ানো যায় না ভাই? হ্যাঁ, আর একটু বাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না, হামেশা জিকির কর মুমিন, গাফেল থেকো না। এর যুবক আল্লাহর গোলাম, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক এত দূর থেকে আমাকে আল্লাহর যেই বান্দার মাধ্যমে আপনাদের সামনে হাজির করেছেন,
মাওলানা হেলাল সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে, হযরতের রিজিকের মধ্যে, হযরতের সম্মানের মধ্যে আল্লাহ বারাকা দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসার মুহতামিম হযরতের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতামিম সাহেবকে আল্লাহ পাক রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, সম্মানের মধ্যে বৃদ্ধি দান করেন, বলেন আমিন। আর আজকের আয়োজনের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলায় কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যাদের মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আর আপনারা যারা শ্রবণ করার জন্য এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে আজকের এখান থেকে নসিহা শ্রবণ করে বাড়িতে নিয়ে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কোন দিনের সিজদা, কোন দিনের নামাজ, কোন দিনের যাকাত, কোন দিনের হজ, কোন দিনের রোজা কবুল হবে, এটা কেউ বলতে পারবে? বলতে পারবে না। এমনও হতে পারে আজকে এই যে গভীর রজনী পর্যন্ত এই জায়গায় কোরআনের বয়ান শ্রবণ করেছেন, এই সময়টাও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, এই সময়টাও যদি আল্লাহর কাছে মহাব্বত লাগে, আল্লাহ পাক যদি রাজি হয়ে যান, বলেন তো দেখি এর ওসিলায়ও আল্লাহ আমাদের মাফ করতে পারেন কিনা? আল্লাহ পাক কাকে কোন ওসিলায় মাফ করবেন এটা কেউ বলতে পারবেন ভাই? কেউ বলতে পারবে না। আমরা আশাবাদী আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই অল্প সময় দেওয়ার বিনিময় আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। পারেন কিনা আল্লাহ? সবাই আশাবাদী না আমরা? অল্প সময় আলোচনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূলের অসংখ্য অমীয় বাণী হতে, যেই অমীয় বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাস ও আমলের নিয়তে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন, এবং আপনারা অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, ধৈর্যের পরিচয় দিয়ে দূর দূরান্ত থেকে এই জায়গায় এসেছেন। আল্লাহ পাক আপনাদেরকেও যেন ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ডাইরেক্টলি আমি আলোচনায় চলে গেলাম। রাত অনেক গভীর, আগামীকাল আবার মাহফিল, এরপর আবার মাহফিল চলমান, প্রত্যেকটা দিন। ঘুম যদি একটু না হয়, এই তো আপনারা এখানে শুয়ে পড়বেন, আমাদেরকে সারা রাত আবার যেতে হবে, ঠিক কিনা? এজন্য আলোচনা খুব সংক্ষিপ্ত। আমলের নিয়ত নিয়ে আমরা বসে যাই। আমলের নিয়তে বসলে লাভ আছে না নাই? আর যারা দোকানওয়ালা, যারা দোকানে আড্ডা দেয়, তাদের কি লাভ আছে? এজন্য মুসলমানের ইমানে এমন একটা আওয়াজ দিবেন, এই মাটিগোড়া গ্রাম থেকে যত মানুষ ঘুমের ঘরে শুয়ে আছে, যত মানুষ টিভির প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, গল্প গুজবে লিপ্ত আছে, দোকানপাটে লিপ্ত আছে, আপনার আবার আওয়াজের কারণে যেন সবাই এখানে আসতে বাধ্য হয়। কতক্ষণ ঠিক কিনা? এজন্য ইমানি একটু আওয়াজ দিতে পারবেন বাবারা? কারণ ইমানি আওয়াজ দিয়াই তো ইমানদাররা কামিয়াব হয়েছে। ইমানি আওয়াজ যেখানে আছে সেখানে আমেরিকা ফেল। কতক্ষণ ঠিক কিনা? এই বাংলার মুসলমান কি না করতে পারে সব করে দেখাইছে। কতক্ষণ ঠিক কিনা? যুবকেরা যদি দাঁড়িয়ে যায় সমাজ থেকে, ইনশাআল্লাহ কোরআন হাতে নিয়ে যদি আমার যুবক ভাইয়েরা
এই সমাজ পরিচালনা করে, ইনশাআল্লাহ এই সমাজ থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ দূর হবে কিনা কথা কন? এই জন্য সব জায়গায় কোরআন চলবে। কি চলবে? কোরআন ছাড়া শান্তি কোথাও আছে বাবা? কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। যেখানেই আপনি যাবেন একমাত্র শান্তি পাওয়া যাবে কোরআনের বিধানের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে। কারণ এই কোরআনটাই তো আমাদের জীবন বিধান। কথা কন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ দাও। তোমার আমার আওয়াজের কারণে বাতিল্লা ভয় পাবে। কথা কন ঠিক কিনা? তোমার আমার আওয়াজের কারণে বর্তমান যুগে যারা বাউল গোষ্ঠী আছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পায় কেমনে? যুবক যদি, ইমানওয়ালা যদি ইমানি আওয়াজ নেয়, ওরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ইমানওয়ালা ইমানি আওয়াজ উঠাইতে হবে। জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। অল্প আলোচনা হবে, রাজি আছেন তো? আমার আল্লাহ তাআলা জানায় দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বি। ও গোলাম শুনো, আমার আল্লাহ জানায় দেন, আয় নবী, আয় নবী, আপনি ওহীকে আয়ত্ত করবার জন্য তাড়াতাড়ি করিয়া আপনার জিহ্বাকে আপনি নড়াচড়া করবেন না, হরকত করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ জানা দেন, ও গোলাম শুনো, নিশ্চয় আমি আল্লাহর ওপর দায়িত্ব। আয় নবী, আপনি খেয়াল করেন, আমি আল্লাহর ওপর দায়িত্ব আপনি নবীর সিনার মধ্যে এই কোরআনটাকে জমায়া দেওয়া এবং আপনার জবান দিয়ে এটা পাঠ করায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি'ল কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার আল্লাহ জানায় দেন, ও গোলাম শুনো, আমার আল্লাহ কত সুন্দর করে জানায় দেন, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ যখন এই কোরআনকে পাঠ করি, অর্থাৎ জিবরাইল মারফতে যখন আপনার সামনে পাঠ করা হয়, ফাত্তাবি'ল কুরআনা, আপনি শুধু শুনে শুনে অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনের বিশদ ব্যাখ্যা, এই কোরআনের বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্বটাও আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এইটা ছিল কোরআনের আয়াত। আল্লাহর নবী উম্মতকে জানা দেন, ও উম্মত শুনো, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা হাসানা, একটা নেকি আল্লাহ দান করবেন। আর একটা নেকি কেমন জানোনি? এই একটা নেকি হলো 10টা নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমপরিমাণ। আর আমি বলি নাই আলিফ লাম মিম,
আমি বলি নাই যে আলিফ লাম মিম তিনটি হরফ মিলে একটা হরফ না, এই আলিফ লাম মিম পুরোটা মিলে যে একটা হরফ, এটা আমি বলি নাই। ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, আলাদা হরফ। ওয়া লাম হরফুন, লাম আলাদা আরেকটা হরফ। ওয়া মিম হরফুন, আর মিম আর একটা আলাদা হরফ। মোট কয়টা হরফ? আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ, মোট হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই মোট হলো 3টা হরফ। তার মানে কোন বান্দা যদি এই 3টি হরফ উচ্চারণ করে, পাঠ করে, তেলাওয়াত করে, আমার আল্লাহ 30টা নেকি তারা আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এখন আসেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কিছু ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই আয়াত লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আমি যে আলোচনাটা করব, যেই প্রেক্ষাপটটা শানে নুজুলটা বর্ণনা করব, এটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পাবেন, তাফসিরে জালালাইনের মধ্যেও পাবেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেও পাবেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী নিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দেন, তখন আল্লাহর পয়গম্বর এই ওহীকে আয়ত্ত করবার জন্য জিবরাইল আমিনের সঙ্গে বারবার তেলাওয়াত করতে থাকে, বারবার তেলাওয়াত করতে থাকে। না জানি কোন হরফ ছুটে যায়, না জানি কোন শব্দগুলো ছুটে যায়, না জানি কোন শব্দ মুখস্থ থাকে না। মুখস্থ করার জন্য, আয়ত্ত করবার জন্য আমার পয়গম্বর বারবার ঠোঁটটা নাড়ায়া, বারবার ঠোঁটটা নাড়ায়া জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি আপনার ঠোঁট নাড়ায়া আপনি কষ্ট করবেন না, এই কোরআনটা আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আবার আপনি মনে করবেন পরবর্তীতে জিবরাইল আমিন যখন চইলা যাবে, ওই সময় আমি হয়তো পাঠ করতে গিয়ে ভুল উচ্চারণ হবে, ভুলে যাব, এই টেনশন নাই। আমি আল্লাহ আপনার জবান দিয়া এইটা পাঠ করাইবারও জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব শুধু এইটা, আপনার দায়িত্ব শুধু এতটুকু, আয় নবী আপনি কষ্ট করবেন না। জিবরাইল আমিন যখন আপনার কানে এসে আয়াত শোনা দেবেন, আপনি শুধু শ্রবণ করবেন, তেলাওয়াত করার দরকার না। ঠোঁট নড়াইয়া আপনি কষ্ট করবেন না, শুধু শ্রবণ করবেন, শুধু শ্রবণ করবেন। আর এই কোরআনের বিশদ ব্যাখ্যাটাও আমি আল্লাহর জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। ওহীর মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়। এই কোরআনের ইলম, এই কোরআনের ইলম এত বড় সম্মানের জিনিস। এই ইলম যারা অন্বেষণ করে, এই ইলম যারা অর্জন করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আমার আল্লাহ জানা
দেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন হিকমা দ্বারা উদ্দেশ্য কি? হিকমা দ্বারা উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহের গভীর জ্ঞান। এই কোরআন সুন্নাহের গভীর জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন, ওই ব্যক্তি কি হয়েছে জানেননি? ওই ব্যক্তি অনেক কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়ে কোন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ জানায় দেন, ও গোলাম শুনো, আমার আল্লাহ জানায় দেন, ও ঈমানদার তোমাদের মধ্য হতে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দেন। আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়ায় দিবেন। আচ্ছা বলেন তো, ঈমানওয়ালাও আছে বেঈমানও আছে, দুই দলের মধ্যে কাদের সম্মান বেশি? আরো জোরে বলেন। আবার আলেমও আছে, আবার জাহেলও আছে। বলেন দেখি কাদের সম্মান বেশি? আলেমের সম্মান কোটি কোটি গুণে বেশি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেন, ও গোলাম শুনো, আল্লাহর নবী জানায় দেন একজন আলেমের মর্যাদা কত, একজন আলেমের মর্যাদা কত। বলে একজন আলেমের মর্যাদা এত, একজন আলেমের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন। বলে এই চাঁদের যেরকম মর্যাদা তারকারাজির উপর, তার চেয়েও বেশি মর্যাদা ওলামায়ে কেরামের। কারণ এই ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ জানায় দেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানায় দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ জানায় দেন, ও গোলাম শুনো, আল্লাহর বান্দাদের মধ্য হতে সবচাইতে বেশি ভয় করে কারা? বলে উলামায়ে কিরাম আল্লাহকে বেশি ভয় পান। ঠিক কিনা? উলামায়ে কিরাম বেশি ভয় পান। বলে সুদ খায় কারা বেশি, ঘুষ খায় কারা বেশি? দেখেন খোঁজ নিয়ে। ঠিক কিনা? কোন উলামায়ে কিরামের নামে এত রিপোর্ট নাই। অর্থাৎ উলামায়ে কেরাম সব চাইতে বেশি আল্লাহকে ভয় পায়, ভয় করে, আল্লাহকে বেশিরা চিনে। কথা কোন ঠিক কিনা? একজন তালিবুল ইলমের কত মর্যাদা জানুনি? আল্লাহর নবী জানায় দেন, ও গোলাম শুনো, এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী জানায় দেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া মাজতামা কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী জানায় দেন, ও গোলাম ভালো করে শুনো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার রাস্তায় শুধু চলবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না?
আজকে আপনাদের এই জায়গায় আসা যদি এই উদ্দেশ্য হয় আমরা কোরআনের ইলম অর্জন করব, সেই অনুযায়ী আমরা জীবন যাপন করব, আমরা চলব, তাহলে আজকে দিনের জন্য আপনারাও তালিবুল ইলম, ঠিক কিনা? আপনাদের জন্য এমন মর্যাদা, এক নাম্বার মর্যাদা আমার নবী জানা দেন, ও গোলাম শুনো, এক নাম্বার ওই বান্দার জন্য, তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। আল্লাহর নবী জানা দেন, আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, পাঠদান হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পুরা জায়গাটা বেষ্টনী করে রাখেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, ঠিক কিনা? তাহলে এই পুরা জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন। আজকে এই জায়গায় কোনো সরকারি প্রশাসনের ব্যবস্থা নাই, আজকে প্রশাসনের কোনো প্রয়োজন হয় না। এত বড় 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 প্যান্ডেল, এত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দেখবেন, কোরআনের বৈঠকে কোনো প্রশাসনের ব্যবস্থার প্রয়োজন হয় না। আল্লাহর কোরআনের বয়ানে এত চুমক, এত মায়া, এত মজা, আল্লাহ পাক এত আকর্ষণ দিয়ে রাখছেন, কোনোদিন কাটাকাটি, মারামারি, হানাহানি হয় না। কথা কোন ঠিক কিনা? আরে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে শুনুন রে যুবক, আমার আল্লাহ জানা দেন এই বৈঠকের উপর আরো কি হয়, বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহর শান্তি তাদের উপর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার রহম পুরা জায়গাটা ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর নবী জানা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম ফেরেশতারা আছে। এই বৈঠকে যারা বসা আছে, এই তালিবুল ইলমদের জন্য আল্লাহ পাক ওই আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে যত নৈকট্য ফেরেশতা আছে তাদের সামনে আল্লাহ পাক আমাদের আলোচনাগুলো করেন। সুবহানাল্লাহ বলেন। কত লাভ, কত লাভ। আমার নবী জানা দেন, ও গোলাম শুনো, আমার নবী হাদিসের মধ্যে জানা দেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী জানা দেন, ও গোলাম ভালো করে শোনো, যেই ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, কোরআনকে আয়ত্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু তাই নয়, ওই বান্দার, ওই হাফেজে কোরআনকে তো জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনের জন্য, ওই কোরআনের উপর আমলকারীর জন্য আল্লাহ তাআলা এত সুন্দর সুপার পাওয়ার একটা শক্তি দান করবেন, এত সুপার পাওয়ার একটা শক্তি দান করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন শুনো, তোমার আত্মীয় স্বজনের মধ্যে হতে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের মধ্যে হতে 10 জনের জন্য সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জনের জন্য সুপারিশ করবে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, একজন হাফিজে কোরআনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন
10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার সুপার পাওয়ার দান করে থাকেন, তাহলে আমার সন্তানকে আমি এত কষ্ট করে আলেম বানাইলাম, আমি আমার সন্তানকে এত কষ্ট করে আলেম কোরআন বানাইছি, তাহলে আমার আলেম সন্তান কয়জনের জন্য সুপারিশ করবে বাবা? একজন হাফেজ কোরআনের জন্য সুপারিশ করার একটা সীমানা আছে, কিন্তু একজন আলেমে কোরআন, একজন হক্কানি আলেমে কোরআন, এর জন্য কোনো সীমা নাই, যত চাবে তত আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, ধরাতে আসিয়া জি বড়ই অসহায়, এহ কালের মায়ায় পড়ে অন্ধ যে সবাই, হে খোদা, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এ মা শুনো, তোমার মতো বাবা একবার চিন্তা করো রে বাবা, তুমিও তো বাবা হাফেজে কোরআনের বাবাও একজন বাবা, তুমিও তো বাবা আলেমে কোরআনের বাবাও একজন বাবা। আমার মা বাবা কত ধন্য, আমার মা বাবার সন্তান কোরআনের হাফেজ, আমার মা বাবা কত আজকে ধন্য, আমার মা বাবা তার সন্তান কোরআনের একজন আলেম রে বাবা, মনটা কি চায় না একজন হাফেজ কোরআনের বাবা হয়ে কবরে যাইবা? মনটা কি চায় না একজন আলেম কোরআনের বাবা হয়ে কবরে যাইবা? ও মা, মনটা কি চায় না একজন হাফেজের মা হয়ে কবরে যাইবা? এর মা, মনটা কি চায় না একজন আলেম কোরআনের মা হয়ে কবরে যাইবা? ও মা, তোমার মতো মা, তোমার মতো মায়ের পেট হতে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে চলে এসেছে। ও মা, তোমার মতো মায়ের পেট হতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তোমার মতো মায়ের পেট হতে কত বড় বড় হাফেজে কোরআন দুনিয়াতে আসলো। ও মা, তোমার মনটাকে একবার চাই না তুমিও একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাইবা? এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, এ যুবক, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়েছো, আজকে তুমি দাড়ির মধ্যে নবীর সুন্নাতের মধ্যে খুঁটটা লাগায় দিয়েছো, পা দুটা আগায় দিলে আমি পায়ে হাত ধরে ধরে বলবো রে যুবক, আজ থেকে নামাজ ছাড়বি না, আজ থেকে তুমি নবীর সুন্নাত ছাড়বা না, নবীর সুন্নাত রে জবাই করে আমার মায়ার নবীরে কষ্ট দিবা না, আমার মায়ার নবীরে কষ্ট দিবা না রে যুবক। তোমার আমার মতো যুবক কত আছে, কৃষিজীবী শ্রমিক, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এই যুবক, তোমার আমার মতো কত যুবক র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, তাদের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। এই যুবক, তুমি আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না? মনে রাখবা, তোমার আমার কপালটা যেন পুড়ে গেল, কথা কোন ঠিক কিনা?
এই কোরআনের ময়দানে যারা এসেছে, যারা তালিবুল ইলম, এদের পাওয়ার আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, এদের মর্যাদা দুনিয়াতেও যেমন বেড়ে গেছে, আখিরাতেও তেমন বেড়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াতে কত সম্মানের খানা খাওয়ায়। এই টুপি মাথায় দিয়েছি বলে আমার মাথা কি গরম? না না রে বাবা, নবীর সুন্নাতি জামা পরেছি দেখে আমাদের মাথাটা গরম না। আমরা নবীর সুন্নাত মানতেছি বলে আমরা কি ভাব পাই না রে বাবা? না না, তোমরা যেরকম নবীর সুন্নাত চাইরা ভাত খাও, তোমরা যেমন নবীর সুন্নাত চাইরা রাস্তাঘাটে চলো, তোমরা যেমন নবীর সুন্নাত চাইরা দিয়া বাজার ঘাট করো, আমরা নবীর সুন্নাত মাইনা সুন্নাতি পোশাক পইরা নবীর আদর্শ মাইনা আমরাও রাস্তাঘাটে চলি, আমরাও ঘুমাই, আমরাও খানা খাই। এরে যুবক, আমরা হিসাব করে দেখলাম, তুমি মনে করেছ নবীর আদর্শ মানলে আমাদের লস হবে, আমাদের কোনো লাভ নাই। না না যুবক, এইটা তোমার ধারণা ভুল। আজ থেকে তওবা করে নাও, নবীর সুন্নাত কখনো ছাড়বো না। আমার চুলটা কাটবো নবীর সুন্নাত অনুযায়ী, আমার পোশাকটা পরবো নবীর সুন্নাত অনুযায়ী, আমার মাথাটাকে কখনো টুপি ফেলাবো না। আমরা সর্ব অবস্থায় নবীকে ভালোবাসবো যুবক। এর নবীর উম্মতের দল, এই তালিবুল ইলমদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছে। এই তালিবুল ইলম হতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হয়, কারণ আল্লাহর নবীর উপর যখন কোরআনটা অবতীর্ণ হয়ে গেল, মনে আছে না? আমার মায়ার নবী যখন আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, কোরআনের ওজন কতটা বুঝেননি, কোরআনের ওজন কতটা জানেননি। কোরআনের ওজন, বাহ্যিক ওজন তো আমরা দেখি যে অল্প একটু, ঠিক কিনা? কিন্তু আসলে বাস্তব এর ওজনটা অনেক। কথা বলেন ঠিক কিনা? কেমন ওজন আল্লাহ জানায় দেন। এ দুনিয়ার গোলাম শুনো, কোরআনের ওজন কেমন জানুনি? আল্লাহ পাক জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানা দেন এই কোরআনের ওজন কেমন জানুনি? এই কোরআনকে আমি আল্লাহ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়, যেই পাহাড় এত শক্তিশালী, এই পাহাড় পর্যন্ত আমি আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর যুবক আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো, এই কোরআনের ওজন কেমন জানুনি? বাস্তবে এই কোরআনের ওজন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আমার আল্লাহ ডাক দে কয়, বান্দা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমি আসমানের উপর পেশ করেছিলাম। ও আসমান, আমি তোমার উপর এই কোরআন অবতীর্ণ করব। এই কোরআনকে আমি আল্লাহ জমিনের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, পেশ করেছিলাম। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের উপর পেশ করেছিলাম, কিন্তু তারা সবাই অস্বীকৃতি জানাইছে, তারা সবাই অস্বীকার করেছে বহন করতে, তারা সবাই শঙ্কিত হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র মানুষ এটাকে গ্রহণ করেছে। আল্লাহ পাক জানা দেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় অতিশয় মানুষ হলো জালেম এবং অতিশয় অজ্ঞ।
এই কোরআনের ওজন তাহলে কেমন? ওই আসমান পর্যন্ত গ্রহণ করে নাই, এই জমিন পর্যন্ত গ্রহণ করে নাই, এর ভারটা সহ্য করতে পারে নাই, পাহাড় পর্যন্ত ভার সহ্য করতে পারে নাই। ওই আসমানের ওজন কেমন জানুনি? কেমন শক্তিশালী করে আল্লাহ আসমান দিলেন। ও নবীর উম্মত, একবার চিন্তা করো নাই? আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা ভোগ করতেছি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি আমরা ভোগ করতেছি রে বাবা। একবারও আল্লাহর নিয়ামতের কথা তুমি চিন্তা করো নাই? এই আসমান, এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব। এই প্রথম আসমানটা কি পরিমাণ মোটা জানোনি? বলে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, তার চাইতে 2 ডাবল এই প্রথম আসমানের মোটা দূরত্ব। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এর ফাঁকা জায়গাটা কেমন? বলে এখান থেকে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যেমন, এটা সহ তার ডাবলের ডাবল এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব। দ্বিতীয় আসমানের মোটা কি পরিমাণ? বলে জমিন থেকে এ পর্যন্ত যেই দূরত্ব, এর ডাবল হলো দ্বিতীয় আসমানের মোটা। এরপরে তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, বলে এর ডাবল দূরত্ব। আবার তৃতীয় আসমানটা কেমন মোটা? বলে এর ডাবল দূরত্ব। এরপরে চতুর্থ আসমান, পঞ্চম, এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত। তাহলে হিসাব করেন কি পরিমাণ মোটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আসমানকে এত সুন্দর করে মজবুত করে আল্লাহ বানাইছেন। এর গোলাম আমার মায়ার আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলেন। আমরা বিল্ডিং এর ছাদে কিছুদিন পরে ফাটল ধরে, ঠিক কিনা? ভূমিকম্পের আঘাত সহ্য করতে পারে না। ভূমিকম্প যখন এসে যায়, কত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং সব মাটির নিচে চলে যায়, এই ছাদগুলো ভেঙে যায়। কিন্তু বলেন, পৃথিবীর সেই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আসমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কি ঘুমিয়ে গেলেন? শেষ করে দেবো নাকি? মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, খন্দে বলেন, মাদ্রাসা সভাপতি অফিস টোটাল এই মাদ্রাসা বন্ধ। থানায় ফোন করছি, থানার মামলা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে নিয়ে আসেন। আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে পুরা প্যান্ডেল সহ আজকের পুরো আয়োজন আল্লাহ পাক সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সমাপ্ত করবার তৌফিক দান করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, ওই যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে যায়, ওহী যখন চলে আসে, ওহী অবতীর্ণ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বারবার ঠোঁটটা নাড়ায় কষ্ট করতেছিলেন, মনে আছে? আল্লাহর নবী কেন এত ঠোঁট নাড়াইতেছিলেন? আর এই কোরআনের ভারটা কেমন বুঝলেননি? আল্লাহ পাক কোন আসমানকে মুক্তা দ্বারা তৈরি করেছেন, আল্লাহ পাক কোন আসমানকে বরফ দ্বারা তৈরি করেছেন, আল্লাহ পাক কোন আসমানকে লোহা দ্বারা তৈরি করেছেন। শুধু লোহা, শুধু বরফ,
শুধু মুক্তা। আল্লাহ পাক কোন আসমানকে স্বর্ণ দ্বারা তৈরি করলেন, আল্লাহ পাক কোন আসমানকে রূপা দ্বারা তৈরি করেছেন, আমার আল্লাহ কোন আসমানকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করলেন, আমার আল্লাহ কোন আসমানকে মতি দ্বারা তৈরি করলেন। এত মজবুত করে তৈরি করছেন, মনে রাখবেন দুনিয়াতে যত মানুষ, যত ইঞ্জিনিয়ার আসবে রে বাবা, এরা যত বিল্ডিং তৈরি করবে, সব বিল্ডিং এর কিন্তু সারা জীবন মেয়াদ নাই। এগুলো কিন্তু একটু জোরে যদি ভূমিকম্প হয় তাহলে শেষ হয়ে যায়, কথা বল ঠিক কিনা? সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত কোন আসমানে কি ফাটল ধরেছে? কথা বলেন। আমার মায়ার আল্লাহ এত শক্তি আর মজবুত করে বানাইছেন, আমার আল্লাহ ওই আসমানকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ পাক এত মজবুত করে বানাইছেন। বানানোর পর সেই মজবুত আসমানের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করতে চাইছেন, দিতে চাইছেন, কিন্তু নিতে স্বীকার হয় না, ঠিক কিনা? এই এত শক্তিধর আসমান, তারপরও আসমান কোরআন নিতে স্বীকার হয় নাই, কোরআন নিতে চায় নাই, কারণ কোরআনের ভার এত বেশি, সে সহ্য করতে পারবে না। আপনি কি মনে করেছেন নবীর উপর যখন কোরআনটা অবতীর্ণ হচ্ছে এটার কি ভার নাই? আল্লাহর নবীজি বারবার এটাকে সংরক্ষণ করার জন্য ভয় পাইছেন। শুধু ভয় নয়, প্রথম যখন কোরআন অবতীর্ণ হয়, আল্লাহর নবী হীরা গুহায় বারবার যান, 40 বছর পর্যন্ত কোন কোরআন অবতীর্ণ হয় নাই। আল্লাহর পয়গম্বর ওই হীরা গুহায় বারবার যান, একা একা গিয়ে গিয়ে ইবাদত করেন, সঙ্গে করে কিছু শুকনো খাবারগুলো নিয়ে যান। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলা একবার, দুবেলা, 3 বেলা পর্যন্ত নাস্তা নিয়ে যায়। অথচ এখন হাজী সাহেবেরা হজ করার জন্য যখন যায়, ওই জায়গাটা দেখলেই তাদের কলিজাটা শুকিয়ে যায় রে বাবা। আর ওই জায়গায় মনে করেন এখন ওটার জন্য কত সুন্দর রাস্তা করেছে। আগের যুগে তো কোনো রাস্তা ছিল না। আমার মায়ার নবীর বিবি খাদিজা কত কষ্ট করে ওই জায়গায় চলে গেছেন, নবীর প্রেমে পাগল হয়ে ভালোবেসে কত কষ্ট করে নাস্তা নিয়ে গেছেন। 40 বছর যখন হয়ে যায়, এবার জিবরাইল আমিন এসে যখন হীরা গুহার ভিতরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইকরা, আই নবী আপনি পড়ুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি পড়তে জানি না। এবার নবীজিকে বুকের সঙ্গে লাগায় এমন জোরে একটা চাপ দিলেন, এমন জোরে একটা চাপ, একটা চাপে যেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার যেন প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এইবার ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, ও নবী এবার আপনি পড়ুন ইকরা। বলে আমি পড়তে জানি না। এবার আবার দ্বিতীয়বার বুকের সঙ্গে নিয়ে আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, আমি তো পড়তে জানি না। এরকম ভাবে 3 বার চাপ দিয়েছেন, চাপ দেওয়ার পর ছেড়ে দিয়ে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আপনি পড়ুন। এবার নবী বলতেছেন, আমি কি পড়ব? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যখন অবতীর্ণ হয়,
এইবার নবীজি আর একটা কথাও বললেন না। কোরআনের ভাড়া তো নবীজি দৌড়ায় গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, গিয়ে বলে, খাদিজা আমাকে একটা কম্বল দাও, আমি একটু মোড়া দিয়ে শুয়ে পড়বো। আল্লাহর নবীর শরীরে কম্পন তৈরি হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে জ্বর এসে যায়, আল্লাহর নবীর শরীরে এমন ভয়। খাদিজা দেখে কেমন অবস্থা হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেল। খাদিজা ডাক দিয়ে কয়, নবী আমার কি এমন হয়ে গেল, আমাকে খুলে বলেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজকে আমার কাছে যেই বান্দা এসেছে, যেই ব্যক্তি এসেছে, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে আমার মনে হয় আমার জীবনটা যেন চলে যায়, আমাকে ভয় লাগতেছে। এখন জীবনের ভয় শুধু জ্বর না, শুধু গায়ের কাপড়টা, এইটা জীবনের ভয়। কোরআনের কত উজ্জ্বল চিন্তা করুন মুসলমান, কত ভার নবী সহ্য করতে পারতেছেন না। এইবার কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে গেলেন। এইবার বিবি খাদিজা, খাদিজারে আপনারা চিনেননি, 40 বছর বয়সে বৃদ্ধা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। 40 বছর পার করিয়া, 2টা স্বামীর ঘর পার করিয়া আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, এই সময় নবীজির ঘরে চলে আসে, নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সেই খাদিজা আল্লাহর নবীর জন্য সব সম্পদগুলো বিলীন করে দেয়। যত সম্পদ ছিল ওই সময় আরবের বুকে খাদিজার মতো এত বড় ব্যবসায়ী কোন মহিলা বা কোন ছেলে ছিল না। খাদিজা আল্লাহর নবীজিকে বিবাহ করবেন এই সংবাদটা শোনার পর আরবের যত মহিলারা ছিল, আরবের সব মহিলারা এসে ডাক দিয়ে কয়, খাদিজা এমন একজনকে বিবাহ করলি যার কিছুই নাই। এবার খাদিজা ডাক দিয়ে বলে, তাই নাকি? মহিলারা লজ্জা দেয়। এইবার বলে, আও মহিলারা শুনো, আমি খাদিজার সব সম্পদগুলো আমার স্বামী মুহাম্মদের নামে লিখে দিলাম। এখন তোমরা বলো, আমি খাদিজার তো কিছুই নাই, এখন মুহাম্মদের সব আছে, আমি কি এখন মুহাম্মদের সঙ্গে বিবাহ বসতে পারবো না? কারণ আমি খাদিজার তো এখন কিছুই নাই। তোমরাই তো বলেছিলে আমার তো কিছু আছে, মুহাম্মাদের কিছু নাই, যার কারণে তার সঙ্গে বিবাহ বসা যাবে না। এখন বলো মুহাম্মাদের সব আছে, আমি খাদিজার তো কিছুই নাই। এই খাদিজা 40 বছরের, তারপরও নবীর সঙ্গে বিবাহ হয়। আল্লাহর নবীজি 25 বছরের বয়সে ওই সময় 40 বছরের মেয়ে খাদিজাকে বিবাহ করলেন। এই খাদিজা সব সম্পদগুলো ইসলামের জন্য বিলীন করে দেয়। এইবার নবীজিকে সান্ত্বনা দেয়, আমার মায়ার নবী এতিম, আমার মায়ার নবী যখন দুনিয়ায় আসলেন, আমার মায়ার নবী দুনিয়াতে আসার আগেই পিতা চলে গেছেন দুনিয়া থেকে। দুনিয়াতে আসার পর 4 বছর কিংবা 6 বছর ওই সময় তার মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর এবার নিজের দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে শুরু করলেন। এবার যখন 8 বছর 2 মাস 10 দিন হয়ে যায়, এবার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যায়। আমার মায়ার নবী বড় এতিমদের দিকে তাকাও, দেখো মা নাই, বাবা নাই, কত কষ্ট। মাদ্রাসার ছাত্র অনেক আছে, এই এতিমগুলোর জন্য পড়ালেখার দুনিয়াতে কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থাই, সেটা মাদ্রাসার ব্যবস্থা। ওলামায়ে কেরাম এত ভালো, এই এলাকার মধ্যে যত গরিব অসহায়, সব গরিব অসহায় বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার সুব্যবস্থা করে দিয়েছে। কোরআন শেখার জন্য সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, খরচ কম, এতিমদের জন্য ফ্রি। কত সুন্দর করে তাদের পড়ালেখার ব্যবস্থা করে দিল রে বাবা। আমার মায়ার নবীও তো ছিলেন এতিম,
ওই মায়ার নবী যখন ওহী অবতীর্ণ হওয়ার পর খাদিজার কাছে চলে আসলেন। খাদিজা বুঝ দেন, ওগো পয়গম্বর, আপনি কেন মৃত্যুর ভয় পাচ্ছেন? আপনার কিছু হয় নাই, আপনি কেন জীবনের ভয় পান? আল্লাহ পাক আপনাকে মারবেন না এখন, কারণ আপনি তো ভালো কাজ করেন, আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণ করেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, বজায় রাখেন, আপনি তো গরিব অসহায়দেরকে খাওয়ান, আপনি নিজের কামাই করে গরিব অসহায়দেরকে বিলীন করে দেন। আপনাকে কখনো আল্লাহ এরকম ভাবে নেবেন না, আপনি চিন্তা করবেন না। এরকম করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এতিম নবীর সান্ত্বনা দেন। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? চলো চলো নবীর উম্মত, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা বল ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, ভালো করে শোনো রে বাবা। এবার যখন নবীজি এরকম ভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নবীজিকে বুঝ দিলেন, সান্ত্বনা দিলেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার তিন নবীকে নিয়ে চললেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেল পূর্বের তাওরাত, জাবুর, ইনজিল অনেকগুলো কিতাব, আল্লাহর আসমানি কিতাবগুলোর ইলম তার মাঝে ছিল, তাওরাত ইনজিলের ইলম তার মাঝে ছিল। এবার তার সামনে গিয়া যখন নবীর এই সমস্ত কিছুর বিবরণগুলো দেওয়া হলো, এইবার ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়ে কই, শুনো, এই আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি আমার এই মুহাম্মাদের নিকটে এসেছে, সে তো শুধু নবীদের কাছে ইতিপূর্বে এসেছে, উনি তো জিবরাইল। দেখা যাচ্ছে ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত আলামতগুলো নবীর মধ্যে পাওয়া যায়। এইবার নবীজিকে ওই জায়গা থেকে
নিয়ে আসা হয়। আল্লাহর পয়গম্বর কত কষ্ট করে এই কোরআনটা ধারণ করলেন রে যুবক। এই মাদ্রাসায় পড়তে গেলে, ইলম অর্জন করতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হয়, ঠিক কিনা? একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা বায়েজিদ নাম আমরা শুনেছি না? বায়েজিদ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বড় একজন ওলি। এর নাম আমরা সবাই শুনেছি, তো শুনি নাই সবাই? এই বায়েজিদের নাম দেখবেন ঈমান ওয়ালারাও নেয়, বেঈমানেরাও নেয়, কাফেরও নেয়, মুশরিকও নেয়, সবাই কিন্তু বায়েজিদের নামটা নেয়। এই বায়েজিদ যখন ছোটবেলায় তার বাবাকে হারাইছে, এই বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় বাবাকে হারায়, মা মনে করলেন এই সন্তানকে যদি আমি এরকম ভাবে ছেড়ে দেই তাহলে শিক্ষার আলোগুলো পাবে না, সে পথ হারা হয়ে যাবে। এই জন্য বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় তার মা তাকে নিয়ে মাদ্রাসায় চলে যায়। যেরকম ভাবে এই জায়গায় আপনাদের হাফিজিয়া মাদ্রাসা, ছেলেদের জন্য কত সুন্দর পড়ার একটা ব্যবস্থা, মহিলাদের জন্য কত সুন্দর পড়ার একটা ব্যবস্থা। বায়েজিদকে তার মা নিয়ে এবার মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনার মতো আল্লাহওয়ালা যতদিন পর্যন্ত, আপনার মতো আলেম যতদিন পর্যন্ত আমার এই ছোট্ট বায়েজিদ না হবে, ততদিন পর্যন্ত আপনি বায়েজিদকে ছুটি দিবেন না। আমি আপনার হাতে অর্পণ করে গেলাম, আপনার কাছে এই শর্ত আমি দিয়ে গেলাম, আপনি আমার কাছে ওয়াদা দেন, আপনি এই ওয়াদা, এই আমানত রক্ষা করতে পারবেন কি? এইবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় সুন্দর করে পড়া শুরু করে দেয়। বৃহস্পতিবার যখন আসি, 1 মাস যখন হয়ে যায়, এই জায়গায় যারা তালিবুল ইলম ছাত্রীদের বাবা আছেন, এই জায়গায় যারা তালিবুল ইলমদের বাবা আছেন, ভাই আপনারা ভালো জানেন, এই 1 মাস যখন হয়ে যায়, বৃহস্পতিবার যখন এসে যায়, বুধবার যখন এসে যায়, এই ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। 1 মাস হয়ে যায়, 3 সপ্তাহ হয়ে যায়, বাড়িতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এইবার যখন বৃহস্পতিবার আসে, 1 মাস হয়ে যায়, এইবার ছাত্ররা বাড়িতে যায়। অনেকের মা বাবা মাদ্রাসায় চলে আসে, অনেকের মা বাবা শুক্রবারের দিন মাদ্রাসায় আসে, অনেকের মা বাবা বৃহস্পতিবারের দিন মাদ্রাসায় আসে। সারা সপ্তাহ কামাই করে করে মাথার ঘামগুলো পায়ে ফেলে ফেলে টাকা রোজগার করে সন্তানের জন্য কত সুন্দর করে আদর করে খাবার নিয়ে আসে, মাসিক টাকা দেওয়ার জন্য আসে। এইরকম ভাবে ওই বায়েজিদের মাদ্রাসায় অনেক ছাত্রের অভিভাবক মা বাবা সবাই এসে খাবার নিয়ে কত মজা নিয়ে আসে। এবার ছাত্রকে বুকে জড়ায় নিয়ে আদর করে, আর বায়েজিদ তাকায় দেখে আমার বাবা নাই। কত ছাত্রের বাবা এসে ওই সন্তানকে বুকে জড়ায় নেয়, ওই সন্তানকে এত আদর করে, বায়েজিদের মনটা ভেঙে যায়। আমি তো এতিম, আমার যদি বাবা থাকতো তাহলে এরকম এসে আমাকেও মজা দিত, আমাকেও বুকের ভিতরে জড়ায় নিত, আমাকেও কপালে একটা চুমা দিয়ে আদর দিত। বায়েজিদ কান্না করতেছে একা একা। দেখবেন যেই ছাত্রর বাবা নাই বা যেই ছাত্রর মা নাই, ওই ছাত্রের সামনে যখন অন্য ছাত্রর বাবা এসে ওকে আদর দেয়, ওর মনে কিন্তু একটু কষ্ট পায় রে বাবা। অনেক ছাত্রর মা বাবা গার্মেন্টসে কাজ করতেছে, অনেক ছাত্রের মা বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাদ্রাসায় আসতে পারে না। অনেক ছাত্রের মা বাবা তারা বিভিন্ন কাজে লিপ্ত। কেউ ওই সন্তানের মাসিক টাকা দেওয়ার জন্য, ওই ছাত্রের জন্য একটু খাবারের আয়োজন
করার জন্য মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানের জন্য খাবার জোগাড় করে রে বাবা। এর নবীর উম্মতের দাম, এ যুবক আল্লাহর গোলাম বাইজিদ মাদ্রাসায় পড়তেছে, আর এরকম ছুটির সময় যখন এসে যায় ওই ছাত্রদের মা বাবা এসে ছাত্রকে আদর করে কোলে জড়ায় নিয়ে বাড়িতে চলে যায়। এরকম দেখতে দেখতে ছোট্ট সন্তান তো বাড়িতে যাইতে মন চায় না। এরা কিন্তু দেখে দেখে শেখে, দেখে দেখে। মাঝখানে একটু কথা বলি বাবা, অভিভাবক আছেন, সারা পৃথিবীর মানুষ এই ওয়াজগুলো শুনতেছে, ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, অনলাইনে। বিদেশ থেকে আমার অনেক বন্ধু দোস্ত আহবাব তারা শুনতেছে, তারা আসতে পারতেছে না বাংলাদেশে, সেখান থেকে শুনে। এই যুবক সারা বিশ্বের অভিভাবকদেরকে বলবো, এই ছোট্ট ছোট্ট সন্তান এরা কিন্তু দেখে দেখে শিখবে। দেখবেন এই সন্তান যখন বাড়িতে যায় রে বাবা, বাড়িতে যাওয়ার পর তারা যদি দেখে বাবা সিগারেট টানে, বিড়ি টানে, ওই সন্তানও সিগারেট টানবে, বিড়ি টানবে, বড় হয়ে। কথা কন ঠিক কিনা? ওই বাবা যখন টিভি দেখে, ওই বাবা যখন ওই সন্তানকে বিড়ি আনার জন্য দোকানে পাইটা দেয়, মনে রাখবেন এর আসর প্রতিক্রিয়া কিন্তু সন্তানের মধ্যে আসবে। ও মনে করবে বাবা খাইতেছে, বাবার জন্য হয়তো জায়েজ, এটাও আমার জন্য জায়েজ। বাবা যেহেতু খাইতেছে এটা কোনো সমস্যা নাই, আমিও বড় হলে খাইবো, এর মধ্যে কোনো সমস্যা নাই। কথা কন ঠিক কিনা? আপনি বাবা ওই সন্তানের সামনে যখন আপনি গান শুনেন, আপনি সন্তানের সামনে টিভি চান, আপনার মতো বাবার মার এরকম কর্মকাণ্ডগুলো দেখে আপনার সন্তানগুলো কিন্তু শেখে। আর আপনি রিপোর্ট করেন, হুজুর আমার সন্তানকে মানুষ বানাইতে পারলাম না, বাড়িতে গিয়ে তো সে কথা শুনে শুধু টিভি আর টিভি। এবার যখন আপনি সন্তানের সামনে মোবাইল চাপ দেন, এই মোবাইল সন্তান দেখে, ওই বাবার হাতে মোবাইল চালানো দেখে সন্তানটাও মোবাইল চালায় কিনা? এখন 1000 বার রিপোর্ট দেওয়ার পরও কাজ হবে না, কারণ আপনি মা বাবা, আপনার কাছে যতক্ষণ সন্তান থাকবে ততক্ষণ আপনি মোবাইল চালাবেন না, আপনি টিভি চালাবেন না, আপনি নেশা করবেন না, সন্তানের সামনে ঘুষ খাবেন না, সন্তানের সামনে আপনি এরকম ভাবে বেপরদায় চলবেন না। আপনাকে দেখে আপনার সন্তান শিখবে, আপনাকে দেখে বাবা আপনার সন্তানগুলো খারাপ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসবেন, হুজুর একটু দোয়া করেন ছেলেটা যেন মানুষ হয়। না না, আপনি পিতা বাড়িতে থাকা অবস্থা আপনাকে দেখে দেখে আপনার কাজগুলো ছেলেরা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়েরা সবসময় যদি সিনেমা নাটক নিয়ে পড়ে থাকে, ওই মায়ের পেট থেকে কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বের হবে? বলেন একটু জোরে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বের হবে? হ্যাঁ, আপনার মতোই বের হবে রে বাবা। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন ছাত্ররা বাড়িতে যায়, এবার ওস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর আমিও বাড়িতে যাব, আমাকে একটু ছুটির ব্যবস্থা করে দেন। এইবার ছোট্ট সন্তান ছুটির জন্য কান্না করে। আমিও দেখেছি আপনি ছুটির জন্য কত পাগল। ছোট ছোট সন্তানেরা একজনের ছুটি দেখলে আর একজন 10 জন সিরিয়াল ধরে কিনা? হ্যাঁ, এরকম ভাবে এবার বায়না লাগেছে, হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আমি বাড়িতে যাব, মাকে দেখবো। আমার মা তো আসতে পারে না, আমার বাবা নাই, আমি তো ইতিম, আমি মাকে দেখার জন্য আমি ছুটি চাই। হুজুর ডাক দিয়ে কই রে বেটা, তোমার মাকে আমি ওয়াদা দিয়েছি, তুমি যতদিন হক্কানে আলেম হতে না পেরেছো, আমার মতো না হতে পেরেছো, ততদিন পর্যন্ত আমি ছুটি তোমারে দেব না। এবার সন্তান তো বায়না লেগে গেছে। ছাটা তো আপনারা দেখেন নাই, মাদ্রাসায় আসেন নাই, বাড়িতে যাওয়ার জেদ ধরে কোনোদিন, বাপরে বাপ, এরে থামানো বড় মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? যারা মাদ্রাসার মুহতামিম সাহেব থাকেন
এবং নাজিমে তালিমাত সাহেব থাকেন শিক্ষা সচিব, এনারা বুঝে যে ছোট ছোট বাচ্চাদের কি পরিমাণ যে, ঠিক কিনা বাবা? আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে। এরে নবীর উম্মতির দল, এ যুবক আল্লাহর গোলাম, হুজুরের কাছে এবার এত জোরে ছাটা লাগছে, এত জেদ ধরছে, এইবার হুজুর ছুটি দিতে বাধ্য। দেখবেন একটা সন্তান সকালবেলা ছুটির জন্য গেল, আপনি ফিরাইয়া দিলেন, 1 ঘন্টা পর আবার গেল, ফিরাইয়া দিলেন, 10টার সময় যায়, আবার তুমি ফিরাইয়া দিলা গো। এরপরে জোহর পরে যায় আবার ফিরাইয়া দিলেন, আসর পরে যায় আবার ফিরাইয়া দিলেন, কান্না ধরছে, আপনার পায়ে পড়ে গেছে, হুজুর ছুটি দেন, আমি বাড়িতে যাব, আমার মন বসছে না, আমি মাকে একটা নজর আমি দেখব। হুজুর আপনি কিন্তু বাধ্য, এটা আপনি বুঝবেন না, মাদ্রাসার হুজুরেরা বুঝবে, কথা কোন ঠিক কিনা? এইবার ওই বাইজিদ এত বড় জিদ লাগছে হুজুরের কাছে, হুজুর ছুটি দিতে বাধ্য। এবার একটা শর্ত জোড়া দিলেন, কোন শর্তটা লাগাইলে ছুটি থেকে তাকে বঞ্চিত রাখা যায়। এইবার ওস্তাদ বাইজিদকে একটা শর্ত লাগায় দেয়, ও বাইজিদ শোনো, তুমি এতগুলো পৃষ্ঠা কোরআনের সবক যদি দিতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দেব, তাছাড়া ছুটি দেব না। এইবার মাদ্রাসার কি আমল চলে জানেননি? এই বাইজিদ গভীর রজনীতে উঠে যায়, গভীর রজনীতে উঠিয়া বাইজিদ ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করতেছে, ও দয়ার মালিক, আমি মাকে দেখবো আল্লাহ, আমার বাবা নাই, আমি এতিম, আমি মাকে দেখার জন্য বাড়ি যাব, তুমি ব্যবস্থা করে দাও। আমার ওস্তাদে এতগুলো সবক দিয়েছে, আমি তো পড়তে জানি না, আমার মাকে দেখার শখ জাগছে, আমি পারতেছি না, আমি বাড়িতে যাব, আমি মাকে দেখব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বাইজিদ কান্না করতেছে, আর আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক তুমি আমারে ফিরায় দিও না। কচি 2টা হাত তুলে যখন আল্লাহরে ডাকবে, রে বাবা, ও বাবা তুমি জানো না এই মাদ্রাসাগুলো চলে আল্লাহকে ডাকার মাধ্যমে। তুমি তো রাত্রে বেলা বাড়িতে ঘুমাও, মাদ্রাসাগুলোতে হুজুরেরা গভীর রজনীতে উঠায় দেয়। এই যে কনকনে শীত, এই শীতের ভিতরে আপনি তো কত সুন্দর করে ল্যাপ দিয়ে ঘুমায় যান, কিন্তু মাদ্রাসার দিকে তাকাও, এই মাদ্রাসাগুলোতে কোনো চৌকির ব্যবস্থা নাই। আপনি তো বাড়িতে খাট পালঙ্কে কত সুন্দর করে আরামের ঘুম ঘুমান, রে বাবা। ও বাবা, তোমার ওই সন্তান বাড়িতে থাকা অবস্থা 9টা 10টা পর্যন্ত আপনার কোলের ভিতরে আরামের ঘুম ঘুমাইতো, কিন্তু ওই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছো বাবা, মাদ্রাসায় আসার পর এই মাদ্রাসার হুজুর গভীর রজনীতে আপনার ওই আদরের সন্তানকে উঠায় দিল। আল্লাহু আকবার, এখানে কোনো গরম পানির ব্যবস্থা নাই, এখানে কোনো অত আরামের ব্যবস্থা নাই। এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওরা তাহাজ্জুদের মুসাল্লায় বসে যায়, এরপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়ে বসে যায়। ওই রকম ভাবে বাইজিদ আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। এইবার সকাল বেলা জানেন না হেফজ বিভাগের সবক কিন্তু ফজরের আগেই শেষ। আপনি তো 10টার সময় ক্লাসে যান, সরকারি চাকরি, কিন্তু জানেননি আল্লাহর গোলামি কত বড় কঠিন, কত বড় কঠিন। হেফজখানার ছাত্ররা উস্তাদেরা তাদের একটা ক্লাস হয়ে আছে ফজরের আগে, ওই গভীর রজনীতে উঠাইয়া ওই সময় তারা কোরআনের ক্লাস করে।
ওদের কোনো আরাম নাই, ঘুম নাই। আপনি বাড়িতে ঘুমান, হেফজ বিভাগের ছাত্ররা কিন্তু ঘুমায় না। ওরা কোরআন নিয়ে তেলাওয়াতে ব্যস্ত হয়ে যায়। ওরা ফজরের আগে একটা ক্লাস করে। এইবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পড়তে বসছেন, এবার পৃষ্ঠাগুলো উল্টাচ্ছেন, আর এই কোরআনের আয়াতগুলো বায়েজিদের সিনার ভেতরে ঢুকে যায়। এইবার উস্তাদের কাছে সবক নিয়ে যায়। এইবার উস্তাদ যেই পরিমাপ করে দিয়েছিল এই কয় পৃষ্ঠা শুনাইবা, এইবার ওই কয় পৃষ্ঠা শুনাইছে। শুনাইতে শুনাইতে তার চেয়ে ডাবল শুনাইয়া ফেলছে। জোরে বলেন না আল্লাহ। একদম ডাবল শোনায় ফেলছে। উস্তাদ বেকায়দায় পড়ে গেলেন। এবার তো বায়েজিদকে ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এবার ডাক দিয়ে বলে, বায়েজিদ যাও, তুমি তোমার মাকে দেখার জন্য যাও। তোমার মাকে আমি ওয়াদা করেছিলাম যতদিন পর্যন্ত তুমি হক্কানে হাফেজ আলেম আর আমার মতো না হতে পেরেছো ততদিন পর্যন্ত তোমাকে আমি ছুটি দেব না। কিন্তু আজকে তো তুমি আমাকে সবকিছু শেষ করায় দিলে। ঠিক আছে যাও। এবার বাইরে ছুটি পাইয়া কত আনন্দ। বৃষ্টি বাজে ছুটি পাইলে, মাদ্রাসা তো ছুটি পাইলে বাপরে, বৃষ্টি বাজে না, হরতাল বাজে না। আপনাদের দোয়ার বরকতে আমাকে আল্লাহ তাআলা গাইবান্ধা জেলার ভিতরে উপজেলা গোবিন্দগঞ্জের ভিতরে জামিয়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজা মাদ্রাসা, এই জায়গায় খিদমতে আমাকেও রেখেছে তালিমাতের দায়িত্বে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন মাদ্রাসার লাইন থেকে আপনি বঞ্চিত করেন না। আল্লাহ গো, আপনার পথ থেকে আমাদেরকে ফিরে আনেন না। আমি তো জানি কি অবস্থা এই জায়গায়। ছাত্ররা যখন ছুটি পায় এদের কাছে কোনো হরতাল লাগে না, এদের কাছে কোনো বৃষ্টি বাজে না, সব কিছু ফেরে তারা চলে যায়। ঠিক কিনা? এবার বায়েজিদ বাড়িতে তো তখন কোনো যানবাহন ছিল না, তখন কোনো বাস ছিল না, তখন কোনো মাইক্রো ছিল না। এইবার বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান, এইবার বাড়িতে গিয়ে দেখি মায়ের দরওয়াজা বন্ধ। ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার জন্য দরজা খুলে দাও। এইবার ডাক দিয়ে কই, তুমি কে? বলে, আমি তোমার বায়েজিদ। এইবার মা দেখছেন নি কেমন সত্য মা। এই মা ডাক দিয়ে কয়, না না, আমার বায়েজিদ আসার সময় তো এখনো হয় না। এখন কেন আসবে? আমি তো তার উস্তাদের সঙ্গে এরকম কথা বলেছি, যতদিন পর্যন্ত তার উস্তাদের মতো না হবে, হক্কানি হাফেজ আলেম না হবে, ততদিন পর্যন্ত বাড়িতে আসবে না। সবেমাত্র কয়েকদিন হয়ে গেছে রে বাবা। এই সময় তো বায়েজিদ আসার সময় নয়। সুতরাং তুমি আমার সন্তান নও, তুমি অন্য কেউ হতে পারো। যাও যাও, তুমি এখান থেকে ভেগে চলে যাও। বায়েজিদ ডাক দেয় বলে, আমি তোমার বায়েজিদ, আমারে তুমি ফিরাইয়া দিও না। আমি তোমার সেই বায়েজিদ। মা গো, তোমাকে একটা নজর দেখবো বলে আমি আসছি। ও মা, একটা বার দেখা দাও। মা কিন্তু দেখা দেয় না। দেখেন, মা বাবার কিন্তু শর্ত না হইলে সন্তান মানুষ হবে না। কথা গান ঠিক কিনা? বাড়িতে গিয়ে যদি প্রশ্রয় পায়, এই সন্তানকে মানুষ করা বড় মুশকিল হয় না। ঠিক কিনা? দেখবেন কিছু ছাত্র আছে তালিবুল ইলম প্রত্যেক সপ্তাহে বাড়িতে চাই কি চায় না, কিন্তু আপনাদেরকে শক্ত হতে হবে। মা বাবা যদি নরম হয়, আপনি যদি বাড়িতে তাকে আশ্রয় দেন, তাহলে আপনার সন্তান মানুষ হবে, বড় হবে, কিন্তু মানুষ বড় হবে, কিন্তু হাফেজ হবে না। আপনাকে কঠোর হতে হবে। আপনার সন্তান যখন বাড়িতে যায়,
প্রশ্ন করতে হবে, বাবা কেন আসছো? ছুটি নিয়ে আসছো না উস্তাদের ছুটি দিয়ে আসছো? অনেক ছাত্র আছে ছুটি দিয়ে যায়, আপনারা জানেন, মাদ্রাসার ছুটি দিয়ে যায় ওরা। এবার আপনাকে বলতে হবে, বাবা তুমি কি ছুটি নিয়ে আসছো না তুমি কি ছুটি দিয়ে আসছো? তো ছুটি নিয়ে আসছো কয়দিনের জন্য? দিন যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় দিয়ে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? এইবার বাইজিদের মা দরজা খুলে না, বাইজিদ এবার ফিরে যায় আর মনের মধ্যে প্রতিজ্ঞা করে যে আর জীবনে কোনোদিন বাড়ি আসবো না। ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত হক্কানি হাফেজ না হতে পারবো, যতক্ষণ না পর্যন্ত হক্কানি আলেম হতে না পারবো, ততদিন পর্যন্ত আমি বাইজিদ আর বাড়িতে আসবো না। এইবার বাড়িতে থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, এইবার উস্তাদের কাছে যায়। মাদ্রাসায় পড়ালেখার এত মনোযোগ, 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর এইবার যখন আলেম হয়ে গেল, রে বাবা গভীর রজনী, আগামীকাল হয়তো ছুটি হয়ে যাবে, সমস্ত ছাত্রগুলো বাড়িতে চলে যাবে। আরে নবীর উম্মতির দল, এ যুবক আল্লাহর গোলাম, গভীর রজনীতে বাইজিদ এবার ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এই দেখে ওই ওস্তাদ, যেই ওস্তাদে পর্যন্ত তারে পড়াইয়া আলেম বানাইছে, ওস্তাদে একটু ঘুমের ঘরে চোখ লেগে যায়। হঠাৎ করে স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে দেখে সাদা পোশাক পরিহিত আল্লাহর এক যুবক সামনে এসে হাজির। ডাক দিয়ে বলে, ও বাইজিদের ওস্তাদ শুনো, এই যে আমার মাথায় বিলাতের পাগড়ি, এইটা আমি তোমার মাথায় দিয়ে দিলাম, এইটা তুমি যাও বাইজিদের মাথায় বিলাতের পাগড়িটা পরায় দাও। ওস্তাদ ঘুমটা ভেঙে যায়। এইবার ওস্তাদ ঘুম ভেঙে যাওয়ার পর বাইজিদের কাছে যায়। বাইজিদের কাছে গিয়ে দেখে বাইজিদ সিজদায় পড়ে তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ওস্তাদ ডাক দিয়ে কয়, রে বাইজিদ উঠো, আল্লাহ তোমারে কবুল করেছে, এই নাও বেলাতের পাগড়িটা তোমার মাথায় আমি দিয়ে দিলাম। তুমি তো এখন ইলম দিয়ে তুমি অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছো, বাকিটা পরিপূর্ণ করার জন্য যাও, তুমি তোমার মায়ের খেদমত করো আর জমিনে কাজে লাগায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মা বাবার দোয়ার দরকার আছে না? আজকে আমার মা বাবা এত কষ্ট করেছে, আজকে এই জায়গায় বসতে পেরেছিলে ভাই। আজকে সারা বাংলাদেশের মধ্যে যেই জায়গাগুলো জীবনে কোনোদিন আমি চিনি নাই, যাই নাই, জানি নাই, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার চোখের পানি, মা বাবার নেক দোয়া, আমার ওস্তাদদের নেক দোয়া, নেক নজরের বিনিময় আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা এত দূর নিয়ে আসছেন। আমি এমন কোন জায়গায় যাই নাই আমার মা বাবার দোয়া নাই। আমি যখন মাহফিলের উদ্দেশ্যে বের হই, আমার বাবার একটা ফোন লাগায় দেয়, বাবা তুমি আমার জন্য প্রাণ খুলে দোয়া করো বাবা, আমি যেন সারা বিশ্বে কোরআনের কথাগুলো বলতে পারি। ও মা, আমার কাছে
কাছে দোয়া চাই, মা তুমি আমার জন্য দোয়া করো মা। আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করে। এ বাবা তোমরাও তোমাদের সন্তানের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে হাক্কানে হাফেজ আলেম বানায় দেবে ইনশাআল্লাহ। এ বাবা একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যাও। আল্লাহর নবী জানা দেন একজন হাফেজে কোরআনের মা বাবা হওয়া কত বড় লাভ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের মা, এই আলেমে কোরআনের বাবার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আলো উজ্জ্বলময় মুকুট তাজ মুকুট পরিধান করে দিবেন। বলে এই যে সূর্যের আলো আমরা পাই কি পাই না? জোরে বলেন, সূর্যের আলো আছে না নাই? আরো জোরে। এই সূর্যের আলো, সূর্যের মুখ কয়টা? 12টা। এই 12টা মুখের মধ্যে হতে একটা মুখ দুনিয়ার মধ্যে খুলে দেওয়া আছে, আর এই একটা মুখের আলো সারা পৃথিবীর মানুষ আমরা নেই, ঠিক কিনা? আর যদি একটা রুমের মধ্যে 12টা মুখ খুলে দেওয়া হয়, কি পরিমাণ আলো হবে, কি পরিমাণ উজ্জ্বল হবে। বলে ওই মা বাবার মাথায় যে তাজ মুকুট পরিধান করে দেওয়া হবে, বলে তার আলো এত বেশি, এই সূর্যের 12টা মুখ খুলিয়া দিয়া একটা রুমের মধ্যে যদি নেওয়া হয়, তাহলে তার যে আলো তার চাইতেও বেশি আলো উজ্জ্বলময় হবে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের জন্য, এই তালিবুল ইলমের জন্য আল্লাহ পাকের সমস্ত মাখলুকগুলো মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নিজেদের রহমতের পরগুলো বিছিয়ে দেয়। শুধু তাই নয়, এই হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাকের এই যে গর্তের মধ্যে পিপিলিকা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইলম এত বড় দামি সম্পদ। আল্লাহর নবী জানা দেন আনা মাদিনাতুল ইলমি, আমি ইলমের শহর। আনা মাদিনাতুল ইলমি, আমি হলাম মদিনা। ইলমের মদিনা মানে কি? মদিনা মানে শহর। আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ সম্মানের চেয়ারে বসে দুইটি কারণে। কয়টি কারণে? জোরে বলেন। হইল না? ঠান্ডা লেগে গেছে? খারাপ লাগতেছে? আমি আমার বাংলা কথা বলতেছি, কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক কিনা? চলবে না শেষ করে দেব? আগামীকাল বয়ান আছে গাইবান্ধা জেলার সাঘাটা থানায়। আপনার দোয়া করেন, আল্লাহ কবুল করেন। তো বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানের চেয়ারে বসান দুইটি কারণে। কয়টি কারণে? 1 নম্বর ইলমের কারণে, 2 নম্বর মালের কারণে। আল্লাহ পাক আমাদের জন্য, মুসলমানদের জন্য, আলেম ওলামাদের জন্য, তোলাবাদের জন্য আল্লাহ পাক ইলম দিয়েছেন, এটা আমরা রাজি। আর ওই জাহিল মূর্খদেরকে আল্লাহ পাক দিয়েছেন সম্পদ। আল্লাহর সম্পদ আর আল্লাহর ইলম কোনটার মর্যাদা বেশি দেখেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রাদিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফা ইন্নাল মালা ইয়াগনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টনে আমরা খুশি আর রাজি। আল্লাহ পাক আমাদের জন্য দান করছেন ইলম, আর শত্রুদের জন্য, জাহেলদের জন্য দিয়েছেন সম্পদ। আর ওই সম্পদ চিরকাল থাকবে না, ওই সম্পদ হলো ধ্বংস হয়ে যায়, আর ইলম কখনো ধ্বংস হয় না। ইলম যার সিনায় ঢুকছে তার মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এর বয়স যত বেশি হয়, ইলম ওয়ালার বয়স যত বেশি হয়, ইলম ওয়ালার বয়স যত বাড়ে তত মর্যাদা সম্মান বাড়ে কিনা? আর টাকাওয়ালার বয়স যত বাড়ে মানুষের ঘৃণা তত হয়।
কতক্ষণ ঠিক কিনা? এলেমওয়ালার এলেম যত বাড়ে, আলেম ওলামা যত বয়স্ক হয় তত সম্মান আর সম্মান, কিন্তু টাকাওয়ালার যত বয়স বাড়ে সরকারি চাকরি থেকে ডিলেট করে, ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে সম্মান কমতে থাকে, তার উপর মানুষের ঘৃণা জমতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত একটা মহামূল্যবান সম্পদ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমের মতো দৌলত আল্লাহ দান করেছেন। আমাদের যাদের সন্তান আছে আমরা নিয়ত করি আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। এই যে মাদ্রাসা, আমাদের কন্যা যারা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করায় দেব। কারণ এই কন্যা সন্তানকে যদি আপনি ছেড়ে দেন বাহিরে, সে এমন হবে আপনার মতো বাবাকে খুন করতে দ্বিধা করবে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দেখা গেল সন্তান বাবাকে জবাই করে, মাকে জবাই করে, আছে না? আবার কত মাও আছে সন্তানকে জবাই করলো পরকীয়ার কারণে, আছে না নাই? এবার তাহলে বলুন তো দেখি, সম্মান আর মর্যাদা, মহব্বত, ভালোবাসা কই রইল? বাবা সন্তানকে জবাই করে হত্যা করে, মাও সন্তানকে জবাই করে হত্যা করে, আবার সন্তানরাও বাবাকে মাকে হত্যা করলো, জবাই করলো, শেষ করলো, ঠিক কিনা? এর বাবা, আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করা দেয়, মহিলা মাদ্রাসাতে যদি দেও, তাহলে অন্তত পক্ষে আপনার কন্যাটা হেফাজতে থাকবে, ঠিক কিনা? পরপুরুষের সঙ্গে যত আপনি ছেড়ে দিবেন তত নষ্ট হবে, তত সমাজ নষ্ট হবে, দেশ নষ্ট হবে, ঠিক কিনা? পর্দা করা ফরজ। যেই দেশে পর্দা নাই ওই দেশে খারাপ জেনা ব্যভিচারে বেশি হওয়ার কারণে ওই দেশে শান্তিটা পর্যন্ত নাই, ঠিক কিনা? আমেরিকায় একটা পরিসংখ্যানে, আমি এটা সব জায়গায় বলি, একটা গণনায় দেখা গেছে যে 1962 সালে 20 লক্ষ যার সন্তান সেখানে জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 1963 সালে সেখানে একটা পরিসংখ্যানে দেখা গেছে 23 লক্ষ যার সন্তান আমার বোনেরা জন্ম দিয়েছে। কারণ একটাই, তারা পর্দা মানে না, তারা ওপেনিং ভাবে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? তারা পর্দা মানে না, আল্লাহর বিধান পর্দা, এটা যদি মানতো তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে তাদের উপর রহম আসতো, ঠিক কিনা? আজকে দেখা যায় যেই দেশগুলোতে পর্দা নেই, যেই দেশগুলোতে তারা ওপেনিং ভাবে ঘুরে বেড়ায়, ওই দেশগুলোতে লক্ষ্য করলে দেখা যায় ইউরোপে অনেক কলেজের ভিতরে দেখা গিয়েছে যে যেই কলেজে 100 জন ছাত্রী যদি ভর্তি হয়, বছরের শেষে মাত্র 20 জনই এসে থেকে, আর সবগুলোর পেটের ভিতরে বাচ্চা চলে আসে। নাউজুবিল্লাহ! কি অবস্থা! সংসারে কোনো শান্তি নাই। ইউরোপের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা গণনায় দেখা গেল ওই জায়গায় পর্দা নাই, যার কারণে অবাধ মিলামেশা চলে। সেই জায়গায় 100-র মধ্যে 70% ডিভোর্সের হার। মেয়েদের সংসার থেকে না। কেন? ওরা মনে করেছিল পর্দা ছাড়া শান্তি আছে, কিন্তু আসলে কোরআন না মানার মধ্যে কোনো শান্তি নাই, মানার মধ্যে শান্তি আছে। এই জন্য আজকে অনেক মা বোনেরা আছে স্কুলে কলেজে পড়ে, সবাই যে খারাপ তা না। অনেক মা বোনদেরকে দেখবেন তারা এমন ভাবে ঘুরে বেড়ায়, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা কন! ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কন! দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এ যুবক, এ মা, এ বোনেরা শোনো, বেনামাজি বেপরদাওয়ালা হয়ে যদি তোমরা কবরে যাও, ওই কবরে যদি তুমি যাও,
বেনামাজি বেরোজাদার হয়ে যদি তুমি কবরে যাও রে বাবা, এই মা তোমরা যদি বেপরদাওয়ালা হয়ে কবরে যাও রে মা, ভালো করে শোনো, ওই কবরটা আমার জন্য হবে জাহান্নাম। আল্লাহর নবী জানা দেন এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগানের মধ্যে হতে একটা বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্তের ভিতর থেকে একটা গর্ত। এ মা এ বাবা, বেনামাজি হয়ে বেপরদাওয়ালা হয়ে যদি কবরে যায়, ওই কবরে আমাকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেবে, দুই পাশের চাপ আমি সহ্য করতে পারবো না। এক পাশের হাড় অপর পাশের ভিতরে ঢুকে যাবে। এরে বাবা, বেনামাজি হয়ে যদি কবরে যাও, ওই কবরে ৭০ থেকে ৯৯টা পর্যন্ত সাপ আসবে আর দংশন করতে থাকবে, আর বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে ফজর কামাই দিয়েছো, এজন্য মজা চাকো জহর পর্যন্ত। জহর তুমি কামাই দিয়েছো, মজা চাকো আসর পর্যন্ত। আসর কামাই দিয়েছো, মজা চাকো মাগরিব পর্যন্ত। মাগরিব কামাই দিয়েছো, মজা চাকো এবার এশা পর্যন্ত। ঈশার নামাজ তুমি কামাই দিয়েছো, এবার তুমি মজা চাকো ফজর পর্যন্ত। এরে বান্দা, বেনামাজি হয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যাও, ওই কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, আর জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ দরজা তুমি খোলা দাও। এইবার কবর থেকে বেনামাজি বেপরদাওয়ালা মা বোনেরা এবার জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় সূর্য যখন মাথার উপর তাপ দিতে থাকবে রে বাবা, জমিটা হবে তামা। ওই সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো টাস টাস করে জমিনে ফেটে পড়বে। মানুষেরা তাদের গুনাহ অনুযায়ী ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, পুজের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। জাহান্নাম হুঙ্কার ছাড়তে থাকবে, ও আল্লাহ, আমাকে ক্ষুধা লেগেছে, আমার পেটের ভিতরে খাবার দাও। তোমার বেনামাজি গুলোরে আমারে দাও, তোমার বেপরদাওয়ালা নারীদেরকে আমার ভিতরে দাও। এইবার জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে আর সামনের দিকে আগাইতে থাকবে। রে গোলাম, এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও, ৭৪,০০০ ফেরেশতা জাহান্নামের পায়ের ভিতরে শিকল লাগাইয়া পিছনের দিকে টানতে থাকবে। জাহান্নামকে কোনোভাবে দমানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতে কিছু ফোঁটা পানি দিয়ে বলবে, ও ফেরেশতা যাও, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দাও। ফেরেশতা যখন ওই পানির ছিটাগুলো জাহান্নামের উপর ছিটা দেয়, ওই সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়, জাহান্নাম পিছনের দিকে ছুটতে থাকে। এর নবীর উম্মতের দল, ও যুবক শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবে। ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ, আমরা ৭৪,০০০ ফেরেশতা শিকল লাগাইয়া জাহান্নাম রে টানলাম, জাহান্নামকে আমরা দমাইতে পারলাম না, আর তুমি কমন পানি দিলা, যেই পানির ছিটা পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়, জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ, এ তোমার কেমন পানি? এটা কি কাউসারের পানি? এটা কি জমজমের পানি? না, এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা শুনো,
এটা কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গুনাহগার বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছে, তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। এইটা সেই পানি। এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করবা রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। ও মা, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমাদের জন্য 4টি আমল বলে যায়, এই 4টি আমল যদি করো মা, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ও মা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নাম্বার রোজা রাখবা, 3 নাম্বার স্বামীর খেদমত করবা, 4 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করবা। এর মা, মনে রাখবা, এই লজ্জা স্থান হেফাজত করা স্বামীর পক্ষ থেকে আমানত। অনেক যুবক ভাই প্রবাসে চলে যায়, হাজার হাজার ঘটনা পাওয়া যায়, হাজার হাজার ঘটনা ঘটে যায়, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়। কারণ এই কথাটা এজন্য বলছি, আমার অনেক প্রবাসী ভাইয়েরা তারা দেখতেছে, তারা শুনতেছে। এই প্রবাসী ভাইয়ের জীবন আমরা দেখি নাই, ওরা কত কষ্ট করে সংসারের জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, বিবির জন্য কত কষ্ট করে করে ওদের থাকার কোনো জায়গা নাই, ভালো কোনো থাকার জায়গা নাই। কেউ একটা রুমের মধ্যে 14-15 জন 20 জন পর্যন্ত মানুষ এত কনকনে শীতের ভিতরে কেমন করে কাটায়। কেউ গাড়ির নিচে, ট্রাকের নিচে শুয়ে আছে। আমি নিজে দেখেছি কত কষ্ট তাদের রে বাবা। কত প্রবাসী ভাই কাজ করতে যান, লাশ হয়ে চলে আসে। এই তো দেখলাম সেদিন যুবকের লাশের খবর। এরে বাবা, কিসের এত বাহাদুরি? কত যুবক 1 মাস হয়েছে প্রবাসে গেল, 1 মাস পরে বাড়িতে সংবাদ চলে আসলো, এবার ওই যুবক প্রবাসে গিয়ে মারা গেছে। বাড়ি থেকে বের হয়েছে জিন্দা, মা বিদায় দিল, আত্মীয় স্বজন বিদায় দিল, কিন্তু ফিরে আসলো লাশ। মাও কান্না করে, বিবিও কান্না করে। এবং তোমরা শুনো, ও প্রবাসী ভাই শুনো, তোমাদের বিবিদেরকে ভালোভাবে বলবা, ওয়াজ নসিহত করবা, পর্দার আদেশ দিবা। আজকে যেই ফিতনা চলতেছে, প্রবাসী ভাইয়ের বউদের সঙ্গে ইটিস পিটিস করতেছে, কথা ঠিক কিনা? ওই জায়গাতে কত কষ্ট করে ভাইয়েরা আমার টাকা পাঠায়, আর বিবি এই টাকাগুলো নিজ অ্যাকাউন্টে নেয়, নেওয়ার পরে তার বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, ঠিক কিনা? বোন, এটা কি তোমার ঠিক হয়েছে? বোন বলো, আমার ভাই তো তোমার জন্যই গিয়েছে, ঠিক কিনা? কিন্তু তুমি তার আমানত কেন রক্ষা করলো না? এই জন্য মা বোনেরা, এই 4টি জিনিস, 4টি আমল যদি আপনারা করেন, অতি সহজে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই তো কিসের এত অহংকার, কিসের টাকার অহংকার, কিসের ক্ষমতার অহংকার? এই তো গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার ভিতরে মহিমাগঞ্জ একটা জায়গা। আমার একটা ভাই বক্তা, ওই বক্তা ভাই আমাদের লাইনে বক্তা, বক্তা ভাই এরকম ভাবে স্টেজে ওয়াজ করতেছেন, ইমানের ওয়াজ। ওয়াজ করতে করতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ফেলে। এই জায়গায় মঞ্চে থাকা অবস্থায় মাথাটা তার টেবিলের সঙ্গে ঠেকে যায়, এরপরে মৃত্যুর খবর। আপনারা মিডিয়াতে দেখেছেন। আমার ওই বক্তা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। জোরে বলেন, হয় না? আরো জোরে বলেন। অন্তর থেকে বলবেন, আমি মুসাফির বান্দা, এই জায়গায় দোয়া করে যাব, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আমি মুসাফিরের দোয়া যেন কবুল করে এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন।
আর আপনারা সভাপতি সাহেব পাইছেন, কত ভালো মনের মানুষ দেখছেন নি? আমি লক্ষ্য করে দেখেছি এমন সভাপতি তো পাওয়া যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত কত সুন্দর কোরআনের বয়ান শুনেছে, আপনাদের উপর নজর রাখছে, ঠিক কিনা? মাঝে মাঝে ঘুরে বাহিরেও টহল দিয়ে আসছে যে কোন জায়গায় কোন সমস্যা, কত মহাব্বত নিয়ে থাকেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ সভাপতি সাহেবকে সুস্থ হায়াত নিয়ে খায়াত দীর্ঘায়ু দান করেন, বলেন আমিন। পাশাপাশি মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, দুইটা মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাওরে হাদিস পর্যন্ত কবুল করে নেন, পর্যাপ্ত পরিমাণে ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করে দেন, দুইটা মাদ্রাসাকে আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়, শুধু দাওরা নয় তার উপর তাখাসসুস পর্যন্ত আল্লাহ কবুল করেন, বলেন আমিন।